কবি বলে গেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর্নস্ট ভ্যাল ক্রিকেট স্টেডিয়াম দেখলে হয়তো দ্বিজেন্দ্রলাল রায় বলতেন, এমন স্টেডিয়াম কোথাও খুঁজে পাবে না কো তুমি। ক্যারিবিয়ান অঞ্চলের সব স্টেডিয়ামের দৃশ্য এমন হলেও এতটা কাছে সমুদ্র আর কোথাও নেই। নিরিবিলি শান্ত ছোট্ট স্টেডিয়াম, মাত্র 18,000 আসন। সেন্ট ভিনসেন্টের এই মাঠে বসে ক্রিকেট দেখার মজাই আলাদা। যেমনটা বলছিলাম যে ক্যারিবিয়ান সাগরের পানি যেমন আছড়ে পড়ছে, ঠিক তেমনি কৃত্রিম পানিও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সুইমিং পুল, মিনি সুইমিং পুল আছে 1, 2, 3, 4টি, যেখানে পা ভিজিয়ে উপভোগ করবেন গরম গরম ক্রিকেট ম্যাচ। সেই ব্যবস্থা আর কোথাও আছে কি? বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে স্টেডিয়ামের ক্রিকেট প্রত্যাবর্তন হলেও দর্শক আগ্রহ খুব একটা নেই। তাই গ্যালারি ভরতে 3,000 স্কুল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। দীর্ঘদিন ধরে চলা সংস্কার কাজ শেষ হবার পথে। $38 মিলিয়ন খরচ হচ্ছে যে প্রকল্পে, যদিও তা ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার। সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে ফ্লাড লাইট স্থাপনে। ওয়েস্ট ইন্ডিজের সব স্টেডিয়ামে ডে নাইট ম্যাচের সুবিধা থাকলেও ছিল না সেন্ট ভিনসেন্টে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে নেপালের 2 ম্যাচ হবে কৃত্রিম আলোয়। এই মাঠে যে 2 টি-20 হয়েছিল সেটা 2013-তে। দুটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়। মাঝখানের সময়টায় অনেক কিছু বদলেছে, তবে বোলারদের আধিপত্য কতটা কমেছে সেটার পরীক্ষা হয়নি। এই ম্যাচের শেষ ম্যাচ আর টেস্টটা খেলেছে বাংলাদেশ। তবে ঠিকই মনে রাখবে 2009 সালের সিরিজ, যে দলের প্রতিনিধি হয়ে এখনও টিকে আছেন মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের 3 টি-20ও হবে এই মাঠে। ক্যারিবিয়ান সাগরের ঢেউ আছড়ে পড়ছে স্টেডিয়ামের ঠিক প্রান্তে। অসাধারণ এক দৃষ্টিনন্দন দৃশ্য। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস্ট ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামটা পৃথিবীর অন্য অনেক ভেন্যুগুলোর চেয়ে আলাদা। একে তো প্রাকৃতিক সৌন্দর্য, তার উপর ভেতরের নানা রকম দর্শকদের বিনোদনের ব্যবস্থা, সব মিলে এই স্টেডিয়ামটিকে করেছে আলাদা। কিন্তু গত 10 বছর যে স্টেডিয়াম ছিল ক্রিকেট থেকে নির্বাসিত, বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ফিরছে ক্রিকেট, ফিরছে বিশ্বকাপও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।